6 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। তারা এই আযাবকে সুদূর পরাহত মনে করে। যে আযাবের কথা তারা জিজ্ঞাসা করছে, যে আযাব নিয়ে ১ম ৪ টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এখানে বলা হচ্ছে যে তারা যারা কাফের তারা কি মনে করছে? তারা মনে করছে যে এই আযাবটা হচ্ছে অনেক দূরে। ইন্না মানে হচ্ছে indeed নিশ্চিত এবং যে ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারা কি করছে? ইয়ারাউনাহু, ইয়ারাউনা এখানে আম আ রুইয়া থেকে এসেছে এবং রুইয়া শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু দেখা, পারসিভ করা অথবা কোনো কিছু সম্পর্কে বুঝা, ধারণা করা এ ব্যাপারে যে উপলব্ধি করা এটা বুঝানো হয়েছে। সো তারা মনে করে যে ইয়ারাউনাহু, ইয়ারাউনাহু বলতে এখানে ইট বা এই আযাবের কথা বলা হচ্ছে যে এই আযাবটাকে তারা কি মনে করছে? বাঈদা। সো এখানে আ যে ডে অফ জাজমেন্ট বা এই যে শাস্তি আসবে সেই শাস্তিটাকে ডিসবিলিভাররা মনে করছে অনেক দূরে অবস্থিত। বাঈদা শব্দটি এসেছে যে এত দূরে যে মনে হয় যে ইম্পসিবল টু অকার, যে এটা হওয়াটা খুব অসম্ভব কিছু তাদের কাছে মনে হয়। আমাদের চোখে অনেক সময় মনে হয় যে কিভাবে এটা সম্ভব? এত কিছু এত সুন্দর করে সমস্ত কিছু সাজানো, কিভাবে এই আকাশটা ধ্বংস হয়ে যাবে? কিভাবে সমুদ্র উত্তাল হবে? বা এই পাহাড়গুলো কিভাবে এগুলা নাড়িয়ে দিবে? কিন্তু যখন একটা ভূমিকম্প আসে তখনই কিন্তু আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সুনামি আসলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো কাফিরদের কাছে এই জিনিসটা হচ্ছে এরকম যে তাদের কাছে মনে হয় যে এটা হচ্ছে ইম্পসিবল, এটা হওয়া কিছুতেই সম্ভব না। তারা এরকম জিনিসটা করে যে আখিরাত সম্পর্কে তাদের ধারণাটা হচ্ছে এরকম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইনফর্ম করেছে, তাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই যে ফাইনাল আওয়ার আসবে, সেই ফাইনাল আওয়ারটা কত দূরে মানে সেই ব্যাপারে তিনি বলেছেন, তিনি তার ২ টা আঙ্গুলকে তার ইন্ডেক্স বা তর্জনী আঙ্গুল আর মধ্যম আঙ্গুল ২ টাকে পাশাপাশি এনে তারপরে তিনি বলেছেন যে এই দুনিয়ার তিনি এবং আখিরাতের যে ডে অফ জাজমেন্টের সময় বা কিয়ামতের দিন হচ্ছে এরকম কাছাকাছি অবস্থিত। সো এই জাজমেন্ট ডেটা হচ্ছে তাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু যদিও এটার সময়টা অজানা, কিন্তু এটা খুব নিকটবর্তী। সেই কথাটাই হচ্ছে পরবর্তী আয়াতে বলা হচ্ছে। সো ৭ নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া নারাহু করিবা, আর আমি একে আসন্ন দেখছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা হচ্ছে ডিসবিলিভার বা যারা হচ্ছে কাফের তাদের কাছে আখিরাত কিয়ামতটা হচ্ছে অনেক দূরের মনে হয়ে থাকে। আর এখানে বলা হচ্ছে ওয়া নারাহু, আমরা এটাকে কিভাবে দেখি? আমরা দেখি কারিবান, কারিবান মানে হচ্ছে নিয়ার, কাছে। সো যারা অবিশ্বাসী তারা এটাকে অনেক দূরে মনে করে এটা নিয়ে হাসি ঠাট্টা করছে, সেটার জন্য কোনো ধরনের প্রস্তুতি নিচ্ছে না। আর যারা হচ্ছে ঈমানদার তারা কি মনে করছে? যে তারা খুব কাছে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যমা আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল দেখিয়ে বলেছেন যে আমি এবং কিয়ামত এরকম নিকটবর্তী অবস্থানে রয়েছি। তো সুবহানাল্লাহ, যে এখানেও আমরা দেখি যে সময়ের যেই পারসেপশন সেটা আমাদের জন্য এবং আল্লাহর জন্য ডিফারেন্ট, এবং আল্লাহর সাথে সেটা আমরা আমাদের যে জ্ঞান সেই জ্ঞান দিয়ে আমরা বুঝতে পারবো না। সো বিশ্বাসীদের কাছে কিয়ামত খুব নিকটবর্তী, যদিও আমরা সেটা জানি না কখন হবে, কেউই সেটা জানে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইট ইজ নিয়ার, সো উই বিলিভ দ্যাট ইট ইজ নিয়ার। সো এখানে যখন আমরা কোনো জিনিসকে খুব কাছে মনে করব তখন কি হবে? সেটার জন্য আমাদের একটা ভয় থাকবে, আতঙ্ক থাকবে, প্রিপারেশন থাকবে। আমরা সেটার জন্য হার্ডলি খুব আমাদের কষ্ট হলেও সেটার জন্য আমরা প্রস্তুতি নিতে থাকবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যে বিলিভারদের জন্য এটা হচ্ছে খুব কাছে, তারা খুব কাছে মনে করে সেটার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে থাকে। সো এখানে বলা হয়েছে, তাফসীরকারগণ বলেছেন যে এটার ২ টা অর্থ হতে পারে। যে মানুষরা মনে করে যে এটা কখনোই সম্ভব না, তাদের কাছে আখিরাতটা হচ্ছে বা ডে অফ জাজমেন্টটা মনে হয় যে কখনোই সম্ভব না। আর আমাদের কাছে হচ্ছে আমাদের ভিউটা কি? আমাদের ভিউটা হচ্ছে যেটা খুব শীঘ্রই হতে যাচ্ছে। আরেকটা অর্থ যেটা হতে পারে এই ২ টা আয়াতের, যে এই লোকগুলো মনে করে যে যে রিজারেকশন বা পুনর্জীবনের কথা বলা হচ্ছে এটা অনেক দূরে অবস্থিত, কিন্তু আমাদের দৃষ্টিতে এটা রাইট অন আওয়ার হ্যান্ড, যে খুব
কাছে, আমাদের হাতের কাছে চলে আসছে এবং যেকোনো সময় এটা হতে পারে। সো আমরা আসলে দুনিয়ার বিভিন্ন occurrence এর দিকে যখন তাকাই তখন মনে হয় যে কিয়ামত যেন একদম চোখের সামনে চলে এসেছে এবং সেভাবেই আমরা সেটার জন্য প্রস্তুতি নিতে থাকি। তো এখানে আমরা দেখি যে মানুষের যে হিউম্যান সাইকোলজি সেটা হচ্ছে একেকজনের জন্য সেম জিনিস, একটা জিনিসই তারা ডিফারেন্ট ভিউতে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখে থাকে এবং সেটা সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়ে যায় এবং হার্ডশিপ বা কঠিন অবস্থায় মানুষ যেভাবে চিন্তা করে, যখন মানুষ কমফোর্ট বা আরামে থাকে তখন সেভাবে চিন্তা করে না। মানুষের যখন ঈমান মজবুত থাকে তখন যেটা সেভাবে চিন্তা করে। দেখা যায় যারা অবিশ্বাসী বা দুর্বল ঈমানের তারা আবার সেভাবে চিন্তা করে না। সো ডে অফ জাজমেন্টের ব্যাপারটাও হচ্ছে এরকম যে তারা হচ্ছে যারা অবিশ্বাসী তারা এটাকে হাসি ঠাট্টার বিষয় মনে করে, তারা মনে করে যে ইটস ইম্পসিবল টু অকার। কিন্তু যারা হচ্ছে বিশ্বাসী তারা মনে করে যে এটা খুবই নিকটবর্তী, পানিশমেন্ট আসছে এবং এটা আনএভিটেবল এবং সেই পানিশমেন্টের মধ্যে যাতে তাদেরকে পড়তে না হয় সেজন্য তারা তখন সেটার জন্য প্রিপারেশন নিতে থাকে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম ৭টি আয়াতের মধ্যে আমরা দেখি এই কিয়ামত দিবসের কথা বলেছেন, যেই বিপদ বা যেই শাস্তিটা আসছে সেই শাস্তিটাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করছে, কিন্তু সেটা হাসি ঠাট্টার বিষয় না, বরং এটা হচ্ছে খুবই নিকটবর্তী এবং এটা ইনএভিটেবল এবং যখন এটা আসবে তখন সেটা থেকে উদ্ধার পাওয়ার জন্য তাদের আর কোনো উপায় থাকবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের পানিশমেন্টটাকে অ্যাবসলিউটলি কনফার্ম করেছেন, বলেছেন ইনএভিটেবল এবং ইট উইল টেক প্লেস এবং এটা খুব শীঘ্রই আসছে, এভাবেই আমাদেরকে সাবধান করছেন ডে অফ রিজারেকশন সম্পর্কে। এবং শুরুটা তিনি এভাবেই করেছেন যেন প্রত্যেকে সাবধান হয়, প্রত্যেকে সতর্ক হয়, উদ্গ্রীব হয় যে তাহলে আমাদের এখন কি করা উচিত, কি করলে আমরা এই দুনিয়ার বুকে নিজেদেরকে প্রস্তুত করতে পারবো সেই ইনএভিটেবল যে পানিশমেন্ট, সেই পানিশমেন্ট থেকে। আমরা কেউই সেই পানিশমেন্টে যেতে চাই না। কাফেররা যেরকম এটা নিয়ে হাসি ঠাট্টা করেছে কারণ তারা বিশ্বাস করতো না, কিন্তু আমরা যারা বিশ্বাসী, যারা আমরা বিশ্বাস করি তাদের এখন সময় হচ্ছে, ইট ইজ দ্য প্রাইম টাইম যে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের প্রস্তুতির ব্যাপারে এখন সতর্ক হব এবং পরবর্তীতে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতগুলোতে আমাদেরকে সেই শিক্ষাটাই দিচ্ছেন।